এবার পাচ্ছি কি করছে কি করছে এটা তো ওটা তো একা একা করে ওই কারণেই তো করছে আমি করলাম তো আমি কি করি না ও করে ও পুরোটা পড়ে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিত্যায় নূপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা সবাই দেখছো 3rd of February ভিডিও। খুব চেষ্টা করছি তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না, কিন্তু তাও যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি। আচ্ছা, 3rd of February ছিল সরস্বতী পুজোর দিন, মানে হ্যাঁ এই বছর 2025-এরই সরস্বতী পুজো। তাই জন্য রোমিওকে বলেছিলাম কাঁচা হলুদ আনতে, সরস্বতী পুজো সকালবেলা যেটা আমরা মেখে স্নান করে থাকি। কিন্তু ও দেখতে পেলে এমনই একটা হলুদ এনেছে যেটা কিনা আমি কিছুভাবেই ভাঙতে পারলাম না। লাস্টে জলে ভিজিয়ে এইভাবেই মেখে নিলাম, কিচ্ছু হলো না, কোনোভাবেই কালার পেলাম না গায়ে একটু লাগানোর জন্য, আর ভাঙতে তো পারলামই না। ভাবলাম মিক্সিতে দেবো, কিন্তু মানে যথেষ্ট পরিমাণে সকালে ঘুম থেকে উঠেছিলাম, রোমিও মিষ্টি সবাই ঘুমাচ্ছিল, তাই আর মিক্সিতে দিতে পারলাম না। জানি না কী হলুদ এনেছে ভগবান জানে, এখনও পর্যন্ত সেটা বিশ্বাস করো আমি বাজারে গিয়ে দেখতে পাইনি যে ও কোথার থেকে হলুদটা এনেছিল। যাই হোক, একদম ভিডিও করার সুযোগ পাইনি, সময় পাইনি, কিচ্ছু পাইনি। ডাইরেক্ট পুজোতেই তোমাদেরকে দেখাচ্ছি যে পুজোতে রোমিও বসে গেছিলো, মানে পুজোটা শুরুই করেছিল ঠাকুরমশাই রোমিওর হাত দিয়ে। আর সবাই উপসী ছিলাম, কারণ সকাল 9টার সময় ঠাকুরমশাই চলে এসেছিলো, তো অত সকালবেলা কে উঠে কি খাবে, কারণ আর বানাবেটাকে, আমি তো নিজেই পুজোর কাজে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম, তাই জন্য ভিডিওও করতে পারিনি একটুও। তো সেই জন্য ডাইরেক্ট তোমাদেরকে পুজোটাই দেখাচ্ছিলাম যে কখন শুরু হয়েছে, কি করেছি। খুব চেষ্টা করেছি যথাসাধ্য, বাকিটা ঠাকুরমশাই এসেই আমাদেরকে বলে দিয়েছিল, মানে আমাকে বলে দিয়েছিল, আমি সেটা করেছিলাম। মা অনেকটা পরিমাণে হেল্প করেছিল, কিন্তু মাও বেশি সকালে আসতে পারেনি, কারণ ওদিকে বাবা আর ভাই যেহেতু অফিসে যাবে, সেই জন্য ওদেরটা করে মা তাড়াতাড়ি করে এসেছিল। মাও উপোস ছিল, কারণ মাও ওই সময় খায়নি, আমরা সবাই পুজোর পরেই খেয়েছি। তো দেখতে পাচ্ছ এই দেখো, কানে গলায় কিচ্ছু পড়া নেই, মানে উঠে শুধুমাত্র স্নানটা করে মানে রেডি হয়েছি, জামা কাপড়টা পরেছি, আর কিচ্ছু করার মানে সময় সুযোগ কিচ্ছু পাইনি, বা মানে কোনো রকমের ঠাকুরমশাইকে সব যোগাযন্ত্র করে দিয়েছি, কারণ অত সকালবেলা, তার মধ্যে আবার মিষ্টি উঠে গেছে, ওকে দেখা, কোনোভাবে ওর মাথাটা ঠান্ডা রেখেছি, ওকে খাইয়ে দিয়েছিলাম যাতে ও পুজোর কাজে আমাকে ডিস্টার্ব না করুক। আর ও ঠাম্মির সাথেই খেলছিল বলে অনেকটা পরিমাণে কাজে হেল্প হয়েছিল। আর ও যেহেতু নিজেই পুজো জিনিসটা খুব ভালোবাসে, সেই জন্য সত্যি বলতে একদম ডিস্টার্ব করেনি পুজোর কাজে। তো যাই হোক, শুরু হয়ে গেছিলো আমাদের ঘরের পুজো। ফার্স্ট টাইম আমি ঘরে সরস্বতী পুজো করলাম, আর কারণটা তোমরা তো এতদিনে জেনেই গেছো যে কেন পুজোটা করেছিলাম। হ্যাঁ, ভিডিওতেও তো দেখাবোই, যতটা পরিমাণে চেষ্টা করেছি ভিডিও করার, কিন্তু বিশ্বাস করো একদম ভালোভাবে করতে পারিনি। পুজোর যে যোগাযন্ত্র করেছি সেই ভিডিওটাও করতে পারিনি, কারণ রোমিও মিষ্টিকে অ্যাটেনশন দিচ্ছিল পুরোপুরি, আর আমি পুজোর কাজে ব্যস্ত ছিলাম। তো ক্যামেরা কে ধরবে, ধরার কেউ নেই। এই দেখো, এই সময় আমি যেহেতু পুজোতে বসেছিলাম, সেই জন্য রোমিও ধরেছিল, আর রোমিও যখন পুজোতে বসেছিল আমি ধরেছিলাম। তো এরকম করে কম বেশি করে ভিডিওটা শ্যুট করেছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের আনন্দের মুহূর্তগুলো। আরে এটা আমাকে দেখতে পাচ্ছ? বাবা দিকে তাকাও, বাবা দিকে তাকাও। Un sostino in debito sta basso sostino, tu sabi se vedi mai. Un sostino in debito sta basso sostino, tu sabi se vedi. Non sta fuori sto mio sostino, vi dico non sta con così come è. Vieni a tappio come è, vieni a tappio come è. Daro to, ma spettatore. Spettatore. এরকম করে স্পেক্টাটর। ডান হাতটা দেখি তোমরা, সে হাতটা দেখি না, এটা ধরো। দেখতে পাচ্ছিস? এটা এটা না, বাবা আবার উল্টো ভিডিও কল করেছে, বলে দে। বলো ও এবার পাচ্ছিস? দেখি না। বলো ই বলো, মা ই বলো, তুই বলবেই না, তুমি বলো ই উল্টো হয়ে গেছে না, লিখতে অসুবিধা হচ্ছে।
তাহলে ধরতে দিয়েছে এটাই তো ওই পাতা লিখে দাও। এবার এবিসিডি। চলো আরে তোমাকে তো গ্রুপ কলে কল করছি, ভাইও করছে, গ্রুপ কলে করছি, কল তোলো। গ্রুপ কলে আমি করছি কল। আরে আস্তে 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 আস্তে। মাথা গরম হয়ে যায়। না না, মাথা গরম করার কোনো দরকার নেই, মাথা গরম করার দরকার নেই, এখানে মাথা গরম এগুলো করবে না। শেখাতে পারেন। 1 বাবাকে শেখালো, বাবা শেখালো। 2 বামাটা চালুন কেন? 2 3 4 এটা তো বলতে পারিস, বল। বলবেন এখন, বলবেন এখন, বলবেন এখন, কিছু বলবেন বলো ভাই, বলো বলো। কেন না? বলো তাহলে আমার আরো লেখাবে, দাও, আরো লেখাবে। আর ঠাকুরের কাছে রেখে দাও, বলো বলো দাও, নম্বর এটা কাছে দাও, দিয়ে দাও, দিদা, নম্বর কাছে দিদা, দিয়ে দাও, বলো হ্যাঁ। বলো নম্বর কাছে, দাও দাও বলো নম্বর কাছে দিয়ে দাও। দিদা, বলো 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 বলো। দেখলে তোমরা মিষ্টির হাতে ঘড়ি হলো। হ্যাঁ, এই কারণেই ঘরে এই বছর পুজো দেওয়া হলো, সরস্বতী পুজো। এই স্টার্ট করলাম যেহেতু মিষ্টির পড়াশোনাটা চালু হলো, সেই কারণে পুজোটাও ঘরে স্টার্ট করলাম। ঠাকুরের আশীর্বাদে এটা যেন কন্টিনিউ করতে পারি। তোমরাও প্লিজ আশীর্বাদ করো আমার মেয়ে যেন অনেক ভালো হয় পড়াশোনায়, অনেক ভালো মনের মানুষ যেন হতে পারে ও। তারপরে আমরা সবাই মিলে দিলাম অঞ্জলি। ঈশ পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী জয় দুর্গা দেবী নম। সেগুলা খাও, তোমরা তো ভেজ। কোনো খাওয়ার নিষেধ নাই, চুপচাপ থাকো। নম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এস পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী দেবী নম। হাত দিও। কি করবো? যেহেতু আমাদের ঘরে এবার প্রথমবার পুজো হচ্ছিল, তাই ঠাকুরমশাই আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যজ্ঞ করার জন্য। সেই হিসাবেই সব কিছু যোগাযন্ত্র করার চেষ্টা করেছিলাম, যতদূর পেরেছি করার চেষ্টা করেছি। জানি না কতদূর সফল হয়েছি, কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি, যতটা দূর সম্ভব চেষ্টাটা চালিয়ে গেছি। আশা করবো পরের বছর আর একটু ভালো মতো সব কিছু করার। এই বছর একটু হলেও এক্সপিরিয়েন্স হয়ে গেল, সেই হিসাবে পরের বছর আর একটু ভালো করার চেষ্টা করব। ঠাকুর যদি চায়, ঠাকুর যদি আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয়ই হবে। আর তোমরাও ঠাকুরকে বলো যেন করতে পারি। সত্যি বলতে রোমিওর আর আমার কাছে এটা সম্পূর্ণ একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স ছিল। কারণ মানে আমি বিয়ের আগে পর্যন্ত বাবা পুরো বাজারটা করতো, মা ফল কেটে দিত, সব কিছু হাতের কাছে জোগাড় করে দিত, আমি শুধুমাত্র ঠাকুরের সামনে সব কিছু সাজাতাম। কিন্তু এই বছর পুরো জিনিসটা নিজে হাতে করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স করলাম। জানি না কতদূর ঠাকুরকে খুশি করতে পেরেছি, ঠাকুর কতটা সন্তুষ্ট হয়েছে। শুধু ঠাকুরের কাছে এটাই চাওয়া, মেয়েটাকে যেন সুন্দরভাবে মানুষ করতে পারি, আর কিছু না। ডান। আর এখানে চলছে লাঞ্চের প্রিপারেশন। রোমিও কাটছে আলু কপি, ওদিকে মাছ হারাচ্ছে মটরশুঁটি, আরেকজন এখানে চিৎকার করছে 10 হাউসের ভেতরে ঢুকে। তুমি বাজে মেয়ে হয়ে গেছো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি সব। আর আমি করছি পাউরুটি শিখছি। ব্রেকফাস্টটাও তো করতে হবে না, তো তেল দিয়ে পাউরুটি শেখা হবে এখন। ছোট্ট ছোট্ট পাউরুটি, ছোট্ট ছোট্ট। এবিসিডি। এবিসিডিটা বলো, এবিসিডি। এ 1 2 3 বলো, 1 2 3। 1 অপুজা গেছে, যা করো করো। এটা আবার একা একা করিস না কিন্তু। কি করছে কি করছে? এইটা তো ওটা তো একা একাই করে, ওই কারণে
এই তো করছে। আমি করলাম তো, আমি কি করে না ও করে, ও আসে, ও পুরোটা পড়ে না, ও পুরোটা পড়ে না। ওই যে ও এই অবধি করে, এই অবধি তো করে। মামা আজকে থেকে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? হাতে ঘড়িটা কেন করেছি? কালকে থেকে এবিসিডি লিখবি। মামা বলো এ বি সি। সারাদিন এখানেই থাকবি? হ্যাঁ কি রে, আজকে সারাদিন এখানেই থাকবি? ও এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন বাজে হচ্ছে 7:30। ও 4টের থেকে ঘুমাচ্ছে, আর উঠে সেই থেকে এই রুমে আমাকেও ডাকছে, আর নিজেও এই রুমে। হ্যাঁ আমাকেও যেতে দিচ্ছে না। কি কি রে, আবার আয়নায় কি নিজেকে নিজে দেখে? কি আছে? আচ্ছা আচ্ছা, এই যে ঠাকুর কই? মিষ্টি মিষ্টি ঠাকুর কই? মামা ঠাকুর কই? দেখাও ঠাকুর কোথায়, ঠাকুর কোথায়? আচ্ছা ওই যে ধূপকাঠির সন্ধ্যেবাতি দিয়েছে, ধূপকাঠি ধোয়াটা নিয়ে খেলছে। দেখ স্নান করিয়ে কালো টিপ পরিয়ে ওনাকে পাউডার লাগানো। দেখো ক্যামেরাটা অন করলাম বলে এমন বাজে হয়ে চলে গেল। কেন অন করলাম তোমাদেরকে দেখাতে পারলাম না। ওই যে লিখেছে, এক তো সব বই খাতা নিয়ে চলে এসছে, ঠাকুরের সামনে আর কিচ্ছু নেই। ঠাকুরের সামনে রাখতে হয় বই খাতা, তুমি নিয়ে চলে এসছো। জাম্প জাম্প, এটাকে জাম্প করা বলে বেটা। ও কি করছে, ওই যে লিখেছে ওই চকের দাগগুলোকে পাউডার বলে আমার এখানে এখানে লাগাচ্ছে। নিজেরও লাগিয়েছে, দেখো নিজেরও লাগিয়েছে। ঠিক আছে, আমারও লাগাচ্ছে। এটা কিসি দেবে, এটা কিসি দেবে? আমি দি পুটু পুটু, এটা কি, এটা কি? স্পাইডার কোথায়? স্পাইডার স্পাইডার কোথায়? Where is the spider? কোথায় স্পাইডার? স্পাইডার স্পাইডার, yes. Potato potato, tomato tomato, potato, right. Brinjal, এই যে brinjal, এই যে brinjal, yes. brinjal. ওই দেখো ওই দেখো, আমার কোলের উপর বসেছে। দেখ 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 কেমন বাজে। স্পাই স্পাই, তোমরা বুঝেছো? এটা স্পাই, ঠিক আছে? এটা হচ্ছে স্পাই। ও মামা লাগছে, সর ওঠ 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 ওঠ। কাজ আর শেষ হচ্ছে তো, বলে জামা কাপড় ভাঁজ করবো, কাজ আর শেষ হয় না গো, কাজ আর শেষ হয় না। বৃষ্টি যতক্ষণ ঘুমিয়েছে আমিও শুয়েছিলাম, আর শুয়ে থাকতে একটা চোখও লেগে গেছিল। তারপর উঠলাম, সন্ধে দিলাম, মিষ্টিকে টিফিন করালাম। এখন কতগুলো বাসন মেজে, দুপুরবেলা বাসন মাজিনি, সব মেজে ঠেজে বারবার করে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। ওর যে কি হয়েছে এই দেখো, বারবার করে বই খাতাগুলো আনছে আর রাখছে। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপরে গিয়ে একটু রেস্ট, আবার রাতের ডিনার। হ্যাঁ রোমিও হাটেই বসে গেছি খেতে। হ্যাঁ কুন্ডুদা চাটনি কোথায়? এই কি কুন্ডুদার কি ঠান্ডা লাগছে? কি গো এত ঠান্ডা লাগছে তোমার? হঠাৎ করে ঠান্ডা লাগছে। আজকে 6, আজকে আমরা খাটেই বসে গেছি খেতে। আরেকজনকে দেখো, উনি খাবে না, ঘুরে বেড়াচ্ছে। এদিকে আয়। জামা কাপড় ভাঁজ করিনি, সেই থেকে বসেই আছে, এত আলসামি লাগছে, কিন্তু খেয়ে দিয়ে উঠে এগুলো রাখতেই হবে। তো দেখ অবস্থা দেখো, ব্লগ দেখবে বলছে টিভিতে, নিজের চ্যানেলে নিজের ব্লগ দেখবে। যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নি। এখন মিষ্টি বুড়ি ঘুমাবে, আমার যে মিষ্টি বুড়ি ঘুমাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। বাই করো বাই করো বাই। তোর হাত উঠছে, বাই। ফ্ল্যাঙ্কিস দিতে সবাইকে, ফ্ল্যাঙ্কিস। ওই বৌরি। তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা বাই বাই।